বৈশ্যদের ধন এবং শূদ্রদের বয়সের উপরে তাদের সিনিয়র নির্ণয় করা হয়। এবং তারপর বলছিলেন যে আহ, আহার নিদ্রা এবং ভয় মৈথুন, তার মাঝে মানুষ সবসময় 24 ঘন্টা ভয়ে থাকে। ভয়ের 8টি প্রকার বলছিলেন, বা সম্মানের 8টি প্রকার বলছিলেন। তারপরে বৈরাগ্যের মাধ্যমে আমরা ভয় থেকে মুক্তি পেতে পারি, এই জন্য কিছু শ্লোক আপনি ভাগবতম দেখে বলছিলেন। তারপরে 20 নম্বর শ্লোকে অর্জুনের অর্জুনের যে মানে হনুমান চিহ্নিত পতাকা রথে অধিষ্ঠিত দেখে কৃষ্ণকে উনি বললেন কিছু। 21 নম্বর শ্লোকে উভয় সেনাদের মাঝখানে উভয় সেনাদের মাঝখানে অর্জুনের আহ, উভয় সেনাদের মধ্যখানে রথ স্থাপন করার জন্য কৃষ্ণের প্রতি অর্জুন উক্তি প্রকাশ করলেন। এখানে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে, এবং কৃষ্ণ এখানে ভক্তের আদেশ পালন করার চেষ্টা করলেন, বা এই বিষয়ে আপনি বলছিলেন। ঠিক আছে। তারপরে স্থানীয় উভয় উভয়ের মধ্যে এটা গীতার 21, 24 এবং 3-10 আছে, এই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে 23 নম্বর শ্লোকে এখানে যুদ্ধ করতে এসেছেন তাদের মধ্যে, তারা দেখতে কারা কারা যুদ্ধ করতে তারা দেখতে চাইছেন। তারপরে 24 নম্বর শ্লোকে আহ অর্জুনের আদেশে কৃষ্ণ মধ্যখানে রথ স্থাপন করলেন। অর্জুনকে এখানে গুড়াকেশ এবং কৃষ্ণকে ঋষিকেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারপরে 25 নম্বর শ্লোকে হচ্ছে অর্জুন মোহিত হলেন। তো মোহিত হওয়ার কারণে হচ্ছে এখানে ভীষ্ম এবং দ্রোণের যে নামটা সবার আগে উল্লেখ করা হয়েছে। এবং 26 নম্বর শ্লোকে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি উনি দেখতে পেলেন। এবং 27 নম্বর শ্লোকে উনি বিষণ্ণ হয়ে পড়লেন। হরে কৃষ্ণ। ছাত্র যে আমরা মোটামুটি এই বিষয়গুলো গতকাল আমরা আলোচনা করেছিলাম, তো আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো 28 নম্বর শ্লোক থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধ না করার জন্য অর্জুনের কিছু যুক্তি এখানে তুলে ধরা হচ্ছে। অর্জুন 5টি যুক্তি দেখিয়েছেন, আমি যুদ্ধ করব না। কেন করবে না? এই কারণ। কি কারণ? সেই কারণগুলোই 28 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই অংশ থেকে আমরা যা শিখবো, এর সংক্ষিপ্ত হচ্ছে যে আমরা যখন দেহাত্ম পরিচয়ের দ্বারা খুব বেশি প্রভাবিত হই এবং দেহের প্রতি আসক্তি যখন খুব বেশি প্রবল হয়, তখন আমাদের আমরা আমাদের ধর্ম, আমাদের আচরণ, আমাদের কর্তব্য ঠিকভাবে পালন করতে পারি না। যা কৃষ্ণের ইচ্ছায় অবশেষে করতে হয়। তো কিন্তু আমাদের সবসময় এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে কৃষ্ণের আদেশই হচ্ছে ধর্ম। কৃষ্ণের আদেশের বহির্ভূত যা কিছু সব হচ্ছে অধর্ম, এবং কৃষ্ণের সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় সেটাই হচ্ছে ধর্ম। তো এই জন্য অত্যাধিক মাত্রায় দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত না হয়ে কৃষ্ণের আদেশ, কৃষ্ণের ইচ্ছা কি, তা আমাদের সবসময় জীবনে প্রাধান্য দেওয়া উচিত। তো 5টি যুক্তি কি কি অর্জুনের যুদ্ধ না করার, সে সম্বন্ধে বলা হচ্ছে শ্লোক নাম্বার 28 থেকে 30 নম্বর পর্যন্ত। 28, 29, 30 এই 3টা শ্লোকে অর্জুন প্রথম যুক্তি দেখাচ্ছে যুদ্ধ না করার। অর্জুনের যুদ্ধ না করার প্রথম যুক্তি হচ্ছে করুণা বা দয়া। করুণা বা দয়া কিসের প্রতি? আত্মীয় স্বজনদের দেহের প্রতি।
তো এই হচ্ছে প্রথম যুক্তি। আমরা আলোচনা যখন করবো তখন আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা হয়তো আমার কথা পরিষ্কার শোনা যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এ হচ্ছে প্রথম যুক্তি, দেহের প্রতি করুণা বা দয়া। 28 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত এটা দেওয়া হয়েছে। এবং এই যুক্তি খণ্ডন করবেন কৃষ্ণ কোথায়? এই 5টা যুক্তি যেগুলো অর্জুন দেখাচ্ছেন এই অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান প্রত্যেকটা যুক্তি খণ্ডন করবেন। তো এই যে দেহের প্রতি আত্মীয় স্বজনদের দেহের প্রতি দয়া বা করুণা, এই যুক্তি ভগবান খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ে 11 থেকে 30 নম্বর শ্লোকে। এরপরে অর্জুনের যুদ্ধ না করার দ্বিতীয় কারণ হচ্ছে বিষয় ভোগের হানি। আমি উপভোগ করতে পারবো না যদি আমার আত্মীয় স্বজনেরা না থাকে। সেই জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছে না, কারণ যুদ্ধ করলে সমস্ত আত্মীয় স্বজনেরা মারা যাবে। তাহলে আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে কাদেরকে নিয়ে আমি রাজ্য সুখ ভোগ করবো? সেই জন্য অর্জুন যুদ্ধ করতে ইচ্ছা করতেন না। তো ভগবান এই যুক্তি খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকে। দ্বিতীয় অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকে। তারপরে 3 নম্বর কারণ অর্জুনের যুদ্ধ না করার, সেটা হচ্ছে পাপের ভয়। আমি যদি আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করি, বধ করি, গুরুজনদেরকে বধ করি, তাহলে আমার পাপ হবে এবং এর ফলে আমাকে নরক ভোগ করতে হবে। তো এই বিষয়ে অর্জুন এই যুক্তি দেখাচ্ছেন 36 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত, 3টা শ্লোকে, 36, 37, 38, 3টা শ্লোকে। পাপে হবে, পাপ হবে, পাপের ভয় আমি যুদ্ধ করতে। তো ভগবান অর্জুনের এই যুক্তি খণ্ডন করলেন দ্বিতীয় অধ্যায়ের 33 থেকে 37 নম্বর শ্লোকে। যে পাপের ভয় যেটা অর্জন করছে এখানে, সেই যুক্তি ভগবান খণ্ডন করতেন তৃতীয় অধ্যায়ে 33 থেকে 37 নম্বর শ্লোকে। অর্জুনের যুদ্ধ না করার চতুর্থ কারণ বা চতুর্থ যুক্তি হচ্ছে যে কুলনাশ, আমাদের কুল ধ্বংস হয়ে যাবে, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে। এত অধিক সংখ্যক ক্ষত্রিয় মৃত্যু হলে অধর্মের প্রতিপত্তি বাড়বে এবং কুলবধূগণ অরক্ষিত হয়ে পড়বে। দায়িত্ব জ্ঞানহীন মানুষের দ্বারা তারা কলুষিত হবে। অবাঞ্ছিত প্রজন্মের দ্বারা সমাজ ছেয়ে যাবে। ঐতিহ্যবাহী বৈদিক আচার অনুষ্ঠান আর পালিত হবে না। এই সমস্ত এবং এইভাবে পরিবার এবং পরিবার ধ্বংসকারী সবাই নরকে পতিত হবে। সেই জন্য আমি যুদ্ধ করব না। অর্জুন, এ হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার চতুর্থ কারণ। আর পঞ্চম কারণ, পঞ্চম কারণটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, 6-7-এ, সিদ্ধান্তহীনতা। আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমার যুদ্ধ করা উচিত কি উচিত নয়। এই সিদ্ধান্ত আমি নিতে পারছি না ঠিক মতো। তো সেই জন্য অর্জুন বলতে আমি যুদ্ধ করব না, আমি সিদ্ধান্ত নিতে অক্ষম। তো পুরো পুরো ভগবত গীতাতেই হচ্ছে অর্জুনের এই পঞ্চম যুক্তিটি ভগবান খণ্ডন করছেন যে কেন তোমার যুদ্ধ করা উচিত। আমার কথাগুলো রিপ্লাই হচ্ছে, কারণ সমস্যা আমার এখানে, এখানে তো কোনো সমস্যা নাই। আপনাদের কারো কাছে সমস্যা হচ্ছে? 2বার শোনাচ্ছে আমার কথা। ঠিক আছে প্রভু বলতে ঠিক পারেন। প্রভু প্রভু ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে যুদ্ধ না করার অর্জুনের 5টি কারণ, এবং সেই 5টি কারণ বা 5টি যুক্তি ভগবান দ্বিতীয়তে কোন কোন শ্লোকে খণ্ডন করলেন সেটা আমরা দেখলাম।
তো এখন চলুন আমরা শুরু করি। অর্জুনের কারণগুলো সম্বন্ধে আমরা একটু জানি। অর্জুন উবাচ দৃষ্টেমং সজনম কৃষ্ণ युयुत्सुं समुपस्थिताम् सीदन्ति मम गात्राणि मुखां च परिशुष्यति। তো 28 নম্বর শ্লোকে অর্জুন, এখন হচ্ছে অর্জুনের প্রথম যুক্তি দিচ্ছে অর্জুন। 28, 29, 30 এই তিনটা শ্লোকে দিয়ে অর্জুন প্রথম যুক্তি দেখাচ্ছেন যে দেহের প্রতি, আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা বা দয়া। আহ, গিরিধারী প্রভু অনুবাদটা কিভাবে করবেন 28 নম্বর শ্লোকে? তো অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুকনো হয়ে উঠেছে। আমরা 28, 29, 30 একসাথে পড়ে তারপরে এর ব্যাখ্যাটা আমরা দেখবো, মানে আমরা আলোচনা করবো। 29 নম্বর শ্লোক। বেফতুশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডিবং স্রংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহ্যতে। বিশ্বরূপ প্রভু, হরে কৃষ্ণ অনুবাদ। হরে কৃষ্ণ ঘটনা। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। 30 নম্বর শ্লোক। না চা শক্নোমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ। প্রণাম। হ্যাঁ, অনুবাদ। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। অর্জুনের এই 3টি শ্লোকে কিভাবে অর্জুন তার হৃদয়ের করুণা প্রকাশিত হচ্ছে সেই লক্ষণ বা সেই প্রমাণ আমরা পাচ্ছি এখান থেকে। তো আচার্য যখন বলছেন যে অর্জুন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী যোদ্ধা, এবং প্রভুপাদ ওনার তাৎপর্য ব্যাখ্যা করছেন যে অর্জুন অত্যন্ত কোমল হৃদয় সম্পন্ন, দয়ালু, মনোভাবাপন্ন একজন ভগবত ভক্ত। সে কারণে তিনি তিনি হচ্ছেন শাস্ত্রীয় জ্ঞানে পরিপূর্ণ, বুদ্ধিমান, সংস্কৃতিবান। এইসব গুণের কারণে তিনি আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে চাননি এবং তাদের প্রতি তিনি দয়া অনুভব করছেন। অর্জুন যেরকম তার বিপরীত পক্ষের সৈন্যদের দেখছে, দুর্যোধন তারাও তো পাণ্ডবদেরকে দেখছে, কিন্তু পাণ্ডবদের দেখে তাদের হৃদয়ে কোনো দয়ার সঞ্চার হয়নি। কিন্তু অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে চিন্তা করছে, তাদেরকে অর্জুন শত্রু হিসেবে দেখছেন না এখন। এরা তো আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি কিভাবে বধ করব। তো তাদের প্রতি দয়া বা করুণা বা সহানুভূতির লক্ষণ অর্জুনের শরীরে প্রকাশ পাচ্ছে। 28, 29, 30 এই 3টা শ্লোকে আমরা দেখছি অর্জুন কিভাবে অর্জুনের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেই আহ, দয়ার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তো 9টি লক্ষণ আমরা দেখতে পাই এই 3টি শ্লোকে। প্রথম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি লক্ষণ প্রকাশিত হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে। দৃষ্ট ইমম স্বজনম, আমার স্বজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেখে, এভাবে দেখে কৃষ্ণ
সিদন্তি মম গাত্রাণি, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে, মানে অবশ হয়ে যাচ্ছে। এবং মুখ, দ্বিতীয় হচ্ছে মুখ, মুখে কি লক্ষণ দেখা দিচ্ছে? মুখম চ পরিশুষ্যতি, মুখ শুষ্ক হয়ে উঠছে। হ্যাঁ, মুখে আর প্রফুল্লতা নেই অর্জুনের, আত্মীয় স্বজনদের দয়া অনুভব করছেন হৃদয়ে, সেই লক্ষণ প্রকাশিত হচ্ছে। এরপরে 29 নম্বর শ্লোকে আরো লক্ষণ প্রকাশ হচ্ছে। সেই লক্ষণগুলো হচ্ছে শরীর, সর্বশরীর সমস্ত দেহ কম্পিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে। তার কেশ রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, তার ত্বক সমূহ যেন জ্বলে যাচ্ছে, ত্বক চৈব পরিদহ্যতে, ত্বক সমূহ যেন জ্বলে যাচ্ছে, এরকম অর্জুন অনুভব করছে। আর 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আমি আর স্থির থাকতে পারছি না। অর্থাৎ স্থির থাকতে পারছি না মানে হচ্ছে তার পা স্থির হয়ে দাঁড়াতে সে অক্ষম, এবং হৃদয় দুর্বলতার কারণে আত্মবিস্মৃত হচ্ছেন অর্জুন, এবং চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। এবং নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। এই হচ্ছে দয়ার বা করুণার প্রকাশ বা লক্ষণ। 9টি লক্ষণ আমরা এই 3টি শ্লোকে দেখতে পাই। তো প্রভুপাদ 28 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন যে পরমেশ্বর ভগবানের ভক্ত অর্জুন, সেজন্য যেহেতু তিনি ভগবানের ভক্ত, এজন্য ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী সমূহ প্রকাশিত হয়, যেটা আমরা অর্জুনের মধ্যে দেখতে পাচ্ছি। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, ইয়স্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেনা সতধাবতো বহি। অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছেন, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণাবলীর দ্বারা ভূষিত হন, সমস্ত গুণাবলী তার মধ্যে প্রকাশিত হয়। আর যারা ভগবানের ভক্ত নয়, হরাও অভক্তস্য কুতো মহৎ গুণা, তাদের আর সেই কোথায় মহৎ গুণ? তাদের কোনো মহৎ গুণ নেই। তারপরে মনোরথে না আসত ধাবত বহি, কেননা তারা মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং জড় জাগতিক মায়ার দ্বারা তারা প্রভাবিত হয়ে বিভ্রান্ত হয়, তাদের কোনো মহৎ গুণ থাকতে পারে না। তো এইভাবে প্রভুপাদ বলছে, যেহেতু অর্জুন ছিলেন ভগবত ভক্ত, সেই জন্য তিনি দয়া বা করুণা অনুভব করেছেন আত্মীয়দের দেখে। এটা হচ্ছে দেহ কেন্দ্রিক দয়া। দয়া ভালো জিনিস, একটা মহৎ গুণ, কিন্তু সেই দয়া বা করুণা যখন ভুল জায়গায় প্রয়োগ করা হয়, সেটা তখন প্রশংসনীয় হয় না। আমরা ভাগবতমে দেখতে পাই জড় ভরতের কাহিনীতে, তিনি তিনি ছিলেন মহারাজ ভরত, শশাগরা পৃথিবীর শাসক রাজা, কিন্তু মৃত্যুর সময়ে তিনি হরিণ শাবকের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এবং এই যে হরিণ শাবকের প্রতি যে ওনার অতিরিক্ত আসক্তি বা দয়া প্রদর্শন, সেটা আচার্যগণ এবং বৈদিক শাস্ত্রে প্রশংসা করা হয়নি, উল্টো ওনাকে নিন্দা করা হয়েছে। তিনি দয়া দেখিয়েছিলেন সেই হরিণ বাচ্চার প্রতি, অতটুক পর্যন্ত ভালো। তিনি যখন দেখলেন যে একটা হরিণ শাবক পানি দিয়ে ভেসে যাচ্ছে, তার মা মারা গেছে, তখন তিনি বাচ্চাটাকে পানি থেকে রক্ষা করে পাড়ে আনলেন। এইটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে তিনি লালন পালন করলেন, তাও ঠিক আছে। কিন্তু সব ভুল জায়গা কোথায়? মহারাজ ভরতের ভুল হয়েছিল কোথায়? তিনি তার ব্যক্তিগত সাধনা, ব্যক্তিগত তপস্যা যা করার জন্য তিনি বনে এসেছেন রাজ্য ত্যাগ করে, সেই সাধনার সময় তিনি হরিণের বাচ্চার কথা চিন্তা করতেন না। সাধনার ক্ষতি করে, সাধনা ফাঁকি দিয়ে, সাধনা না করে তিনি অতিরিক্ত ভাবে হরিণ শাবকের প্রতি, হরিণের বাচ্চাটার প্রতি আসক্ত হয়েছিল। এই যে করুণা, এই যে দয়া, সেটা ওনার অধঃপতনের কারণ হয়েছিল। তো এই জন্য বলা হচ্ছে মিসপ্লেসড কম্পাশন ঠিক না। আমরা যদি আমাদের করুণাকে ভুল জায়গায় স্থাপন করি, ভুল জায়গায় প্রয়োগ করি, সেটা সঠিক করুণা না, সেটা মহিমান্বিত না। এর ফলে আমাদের আধ্যাত্মিক উন্নয়ন হবে না, আধ্যাত্মিক উন্নতি হবে না। তো উনি ওনার সাধন ভজন থেকে ভ্রষ্ট হয়েছিলেন, এটা ছিল ওনার ত্রুটি। আবার একই সাথে আমরা দেখি আহ শবরী ঋষি, তিনি যমুনার নিচে ধ্যান করছেন, তপস্যা করছেন জলের নিচে। তিনি মাছদের প্রতি অত্যন্ত বেশি করুণাপূর্ণ হয়েছিলেন, এবং মাছেদের রক্ষা করার জন্য তিনি ভগবানের সেবক গরুড় দেবকে পর্যন্ত অভিশাপ দিয়েছিলেন।
যে তুমি আর এখানে আসবে না, আসা মাত্রই তোমার মৃত্যু হবে। গরুরদেবকে অভিশাপ দিয়েছিলেন এবং এইভাবে তিনি গরুরদেবের চরণে অপরাধ করেছিলেন। আর যেই মাসের জন্য তিনি গুরুদেবের চরণে অপরাধ করেছেন, সেই মাসের কারণেই তার অধঃপতন হয়েছে। তো এগুলো হচ্ছে, এই দুটি উদাহরণ হচ্ছে শাস্ত্রের মিসপ্লেস কম্পাশন বা করুণাকে ভুল জায়গায় প্রয়োগ করার চরম পরিণতি। তাই এই ধরনের কৃপা যথার্থ কৃপা না। সত্যিকার কৃপা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, যার দ্বারা মনে প্রসন্নতা জাগে। কৃপা করা ভালো, কিন্তু সেই কৃপার ফলে যদি মনে প্রসন্নতা না আসে, তাহলে সেই কৃপা ঠিক হচ্ছে না, বুঝতে হবে। তো এই হচ্ছে অর্জুনের আহ, দুর্বলতা, আমরা এখানে সেটা দেখতে পাই। অর্জুন তাদেরকে বন্ধুজন বলে বিচার করেছে, এখানে এই হচ্ছে ভুল। হ্যাঁ, গীতার শুরুতে কৃষ্ণ এই বিষয়টি বললেন যে আমরা শরীর না, আমরা চাপ। আর শরীরের দ্বারা আমাদের যত পরিচয় হয়, ভাই বোন, এগুলো সবগুলো হচ্ছে অস্থায়ী। এই জন্য এই বিচারধারাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। সব আমাদের স্বজন সম্বন্ধী এই সমস্ত যে অর্জুন এভাবে যে বিচার করছেন, এটাই হচ্ছে তার প্রথম ভুল। এই যে করুণা দেহের প্রতি, আত্মার প্রতি না, এই করুণাটাই হচ্ছে তার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ভুল, যেটা অর্জুন এখানে করছেন। এরপরে হচ্ছে 29 নম্বর শ্লোক। তো 29 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অর্জুনের ত্বক বা চামড়া জ্বলে যাচ্ছে, যার অর্থ হচ্ছে অর্জুনের হৃদয়টাও দগ্ধ হচ্ছে। অর্জুন তার হৃদয়ে এত বেশি শোক অনুভব করছে এখনই, যে আমার সমস্ত আত্মীয় স্বজনেরা আসছে, যুদ্ধ করলে তো সবাই আমরা অবশ্যই মৃত্যুর সম্মুখীন হয়ে পড়বো, তাহলে আমার আত্মীয় স্বজনদেরকে হারিয়ে আমি কিভাবে জীবন ধারণ করব। এইভাবে সে এখনই হৃদয় দগ্ধীভূত হচ্ছে। আর যেহেতু তার হৃদয় দগ্ধীভূত হচ্ছে, এই জন্য তার ত্বক সমূহ দগ্ধীভূত হচ্ছে। এই জন্য বলছে বেপতুশ্চ শরীরে মে, আমার সর্বশরীর কম্পিত হচ্ছে। রোম হর্ষশ্চ জায়তে, রোম, শরীরের পশম গুলো রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তো এই যে যুদ্ধের ভবিষ্যৎ, এখনো যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের পরে কি হবে অর্জুন ওভার থিঙ্কিং করছেন এখানে। এটা হচ্ছে অর্জুনের দ্বিতীয় ভুল। ভবিষ্যতের পরিণামের কথা ভেবে অর্জুন অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েছেন। এই চিন্তায় তার ভিতরে তার তার যে শক্তি, তার যে উৎফুল্লতা, সেই উৎফুল্লতাটাকে নষ্ট করে দিচ্ছে। এই হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা ভক্তির জন্য ক্ষতিকর, যেখানে এই অর্জুন এই ভুলটা করছেন। কেননা নীতিশাস্ত্রে বলা হচ্ছে চিন্তা চিতা সমাজ যুক্তা বিন্দু মাত্রম বিশেষত। চিন্তা এবং চিতার মধ্যে খালি একটা অক্ষরের পার্থক্য, বিন্দু মাত্র পার্থক্য আছে। সজীবম দহতে চিন্তা, নির্জীবম দহতে চিতা। চিন্তা এবং চিতা কাজ একরকমই, কিন্তু চিতা থেকে চিন্তা আরো বেশি শক্তিশালী। কিভাবে? বলছে চিতা একবারই একজন ব্যক্তিকে জ্বালায় বা পুড়িয়ে দেয়, এবং সেই দেহটা হচ্ছে মৃতদেহ। চিতা কখনো জীবিত দেহকে পোড়ে না, কারণ চিতায় উঠানো হয় মৃতদেহকেই, এবং সেই দেহটাকে সে একবারই পোড়ায়, পোড়ালে শেষ, আর দ্বিতীয়বার পোড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু চিন্তা, এটা এত আহ শক্তিশালী এবং এত বেশি ভয়ঙ্কর যে এটা জীবিত মানুষকে পোড়ায়, এবং একবার না, বারবার বারবার সেটা পোড়াতে থাকে। এই হচ্ছে চিন্তা। এই জন্য এই যে ভবিষ্যতের পরিণামের কথা ভেবে অর্জুন যে এত বেশি চিন্তা করছেন, অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছেন, সেটাই হচ্ছে ওনার ভুল। আর এই 28 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে ভগবানকে ও কৃষ্ণ শব্দ দ্বারা সম্বোধিত করা হয়েছে। দৃষ্টিমম স্বজনম কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? মহাভারতে উদ্বেগ পর্বে কৃষ্ণ শব্দের ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে কৃষি ভূপাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক।
তয়োরৈক্যম পরম ব্রহ্মা কৃষ্ণামিত্যভিধীয়তে। কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দের এই হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। কৃষ্ণ, কৃষ শব্দটির অর্থ হচ্ছে আকর্ষণীয় বৈশিষ্ট্য, কৃষির ভূবাচক শব্দ। আর ন মানে হচ্ছে চিন্ময় আনন্দ। আর ন অক্ষরের পূর্বে কৃষ ক্রিয়া যুক্ত হয়ে কৃষ্ণ শব্দটি গঠিত হয়, যা পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানকে নির্দেশ করে। এ হচ্ছে কৃষ্ণ শব্দের অর্থ আচার্যগণ ব্যাখ্যা করছে। আত্মীয় স্বজনদের প্রতি জড় দেহগত যে আসক্তি এবং এর ফলে অর্জুন তার কর্তব্য কর্ম সম্বন্ধে মোহিত হয়ে গেছে। এই অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, অত্যাধিক আসক্তি সব জায়গাতেই ক্ষতিকর। নীতিশাস্ত্রে বলা হচ্ছে অতি সর্বত্র বর্জয়ের, কোনো কিছুই অতি ভালো না। কোন শব্দের আগে যখন অতি শব্দ যুক্ত করা হয় সেটা ক্ষতিকর, সেটা বিপজ্জনক। তো এই জন্য অর্জুন তার নিজের কর্তব্য কর্ম সম্বন্ধে এখানে মোহিত হয়ে পড়ছেন, যে আমার কি করা উচিত কি করা উচিত না সেই সম্বন্ধে এখন অর্জুন বিভ্রান্ত। কেন? কারণ তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। এজন্য বলা হচ্ছে যে মানসিক ভাবে যদি আমরা শান্তিতে থাকতে চাই, মানসিক অবস্থাটাকে যদি আমরা স্থির রাখতে চাই, তাহলে আমাদের এই 7টা কাজ করা উচিত। প্রথমত, ওভার থিঙ্কিং না করা, বর্তমানে বাস করা, বর্তমান নিয়ে থাকা। এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এটা চিন্তা করতে করতে আমরা বর্তমান সময়টাকেও নষ্ট করে দিই। বর্তমান সময়ে আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারি না। সেজন্য প্রথম সূত্র হচ্ছে বর্তমানে বাস করা। 2 হচ্ছে অতীতের জন্য অনুশোচনা না করা, অতীতে কি হয়েছে না হয়েছে তার জন্য অনুশোচনা না করা। 3 নাম্বার, ভবিষ্যতে দিবা স্বপ্নে নিমজ্জিত না হওয়া, কৃষ্ণের উপর নির্ভর করা। 4র্থ, জড়জাগতিক জীবন, এই জগৎটা হচ্ছে আমাদের পূর্ব জীবনের কর্মফলের দ্বারা প্রাপ্ত একটা জীবনধারা। এখানে সবকিছু হচ্ছে এই জড়জাগতিক জীবন, জড়জাগতিক সংসার, জড়জাগতিক সুখ, এই সবকিছু হচ্ছে নদীর পাড়ে বালি দিয়ে তৈরি করা প্রাসাদের মতো। এটা চিন্তা করে, সবকিছু ক্ষণস্থায়ী, এসব এটা চিন্তা করে আমাদের উচিত সবকিছুর প্রতি অনাসক্ত থাকা, জগতে কোনো কিছুর প্রতি আসক্ত বেশিরভাগ না হওয়া। কেন আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন সমুদ্রের তীরে খেলতে যায়, তারা বালু দিয়ে অনেক মূর্তি তৈরি করে, অনেক খেলনা তৈরি করে, অনেক প্রাসাদ তৈরি করে, বড় বড় প্রাসাদ বালি বালি দিয়ে সাজায় তারা। এটা স্থায়িত্ব কতটুকু? যখনই মা বাবা বলে "এই চলো বাড়ি চলো, আর খেলার অনেক হয়েছে, চলো বাড়ি চলো", এই যে চলে গেল, আর একটু পরে সমুদ্রের ঢেউ এসে এটাকে সব ভেঙে আবার বালির পূর্বের ন্যায় করে দিছে। তো এই জড়জগৎটা সেম, সময়ের প্রভাবে কালের প্রভাবে সবকিছু হারিয়ে যাবে, এবং জড়জগতে কোনো কিছু নিত্য না, স্থায়ী না, এটা ভেবে আমাদের এই জড়জগতের সমস্ত ব্যক্তি এবং বস্তুর প্রতি অনাসক্ত হতে হবে, জড়জাগতিক সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে। এটা হচ্ছে 4র্থ। পঞ্চম, 5 নাম্বার হচ্ছে এই যে আমাদের একজন একজনের সঙ্গে যে সম্পর্ক, ব্যক্তির মধ্যে, ব্যক্তি ব্যক্তির মধ্যে যে সম্পর্ক, আমরা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত হয়ে সমাজে বাস করছি। স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি, ভাই বোন, অনেক প্রকার সম্পর্ক। আমাদের ভাবা উচিত, পঞ্চম পয়েন্ট হচ্ছে এটা, যে জীবন একটা রেল ভ্রমণের মতো। নন্দ মহারাজ, বসুদেব, দুইজনের কথোপকথনে ওনারা বলছেন যে আহ, यथा संयन्ति সংযুক্তি বিযুক্তি তথা কালেন দেহিন। কালের প্রভাবে আমাদের, যেরকম সমুদ্রের স্রোতের প্রভাবে কিছু লতা পাতা একসাথ হয়, আবার যখন বড় একটা ধাক্কা আসে সব লতা পাতাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের সাথে আর পরস্পরের সাথে দেখা হয় না। একই রকম ভাবে স্রোতের প্রভাবে, সময়ের রূপী স্রোতের প্রভাবে, কাল নদীর প্রভাবে আমরা এখন কিছু বছরের জন্য, কিছু সময়ের জন্য একটা বিশেষ পরিচয়ের দ্বারা আবদ্ধ হয়ে কিছু মানুষের সাথে একসাথে আছি, আবার সময়ের প্রভাবে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। যেরকম রেলে
আপনি যখন উঠলেন গাড়িতে, রেলগাড়িতে বিশেষ করে সেটা আমরা এটা দেখি, বা বাসেও হতে পারে, আমরা দেখি যে একজন ব্যক্তি আমার সাথে আমার পাশে এসে বসলেন, একটা স্টেশন থেকে উঠলো, ওনার সাথে আমার পরিচয় হলো, খুব ভালো সম্পর্ক হয়ে গেল, কথাবার্তা বললাম, হাসি ঠাট্টা আড্ডা চলছে। আবার দেখা যায় 2 ঘন্টা পরে যখন ওনার স্টেশন চলে আসছে, উনি ওই ব্যক্তি নেমে যাবে, আমি যেতে থাকবো। আবার আমার স্টেশন যখন আসবে আমি নেমে যাব, অন্য মানুষেরা যেতে থাকবে। জীবনটা হচ্ছে রেলগাড়ি, যার স্টেশন যখন যেখানে আসে তাকে নেমে যেতে হয়, সে আর থাকতে পারে না। তো এই জন্য অনাসক্ত থাকা। 6 নাম্বার হচ্ছে মিথ্যা অহংকার বর্জন করা। মিথ্যা অহংকার বর্জন করার মাধ্যমে আমরা মানসিক ভাবে স্থির, শান্তিতে থাকতে পারবো। আর সপ্তম এবং সর্বশেষ হচ্ছে কখনো অন্যকে ইমপ্রেস করার জন্য, অন্যকে প্রভাবিত করার জন্য, অন্যকে মুগ্ধ করার জন্য নিজে কোনো চাপ গ্রহণ না করা। আমরা অনেক সময়, বেশিরভাগ সময়, অনেক সময় না, বেশিরভাগ সময় আমরা সবকিছু করতে চাই অন্য মানুষদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে প্রভাবিত করার জন্য, পাড়া প্রতিবেশীদেরকে মুগ্ধ করার জন্য, ইমপ্রেস করার জন্য আমরা করি, যা আমাদের দরকার হয় না এই কাজটা করা, কিন্তু তারপর আমরা এটা করি দেখানোর জন্য। তো এটা হচ্ছে সর্বশেষ, এটা আমাদের ত্যাগ করা উচিত। এর ফলে আমাদের ঈর্ষা ভাব আসবে হৃদয়ের মধ্যে, হিংসা আসবে, এই জন্য এগুলো ত্যাগ করা উচিত। তো 30 নাম্বার শ্লোকে অর্জুন উনি বলছেন, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কৃষ্ণ, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি আত্মবিস্মৃত হচ্ছি, এবং অমঙ্গল সূচক লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি। সবকিছু বিপরীত বা কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি। তো নিমিত্তানি এবং বিপরীতানি এই দুইটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ নিমিত্তানি শব্দের অর্থ করেছেন কারণ সমূহ, এবং বিপরীতানি শব্দের অর্থ করেছেন ঠিক বিপরীত। তো অর্জুন দেখছেন যে ঘটনাকে তিনি ভয় পান সেই ঘটনাই অত্যাবশ্যকীয় ভাবে ঘটবে, এবং তিনি ভাবছেন আমি যেমনটি অভিলাষ করছি এই যুদ্ধ এর বিপরীত কিছু ঘটাবে। অর্জুনের ভ্রান্তি সমূহ সারমর্ম এই 30 নাম্বার শ্লোকে দেওয়া হয়েছে। এজন্য অর্জুন বলছেন নিমিত্তানি, আমি সব কারণ সমূহ বিপরীত ভাবে দর্শন করছি। অর্জুন এভাবে তার করুণার বহিঃপ্রকাশ করছেন। অনিষ্ট সূচক লক্ষণ আমি দেখতে পাচ্ছি। কি কি অনিষ্ট সূচক লক্ষণ বা অমঙ্গল লক্ষণ অর্জুন দেখছেন এখানে? যেমন বলা হচ্ছে যে আহ আকাশে শকুনাদি দর্শন, শরীরের বাম অঙ্গ কম্পিত হচ্ছে, এগুলো হচ্ছে সব অমঙ্গল সূচক লক্ষণ। এগুলো ইঙ্গিত করে যে ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে। অর্জুন সেই সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছে। কিছু কিছু ভালো লক্ষণ আছে, কিছু কিছু খারাপ লক্ষণ আছে। যেমন ভালো লক্ষণ সমূহ বা ভালো নিমিত্ত বা ভালো কারণগুলো কি কি? যেমন তুলনা যাচ্ছে গাভীদের ডাক, কোকিলের কূজন, ময়ূরের ধ্বনি, তারপরে আহ মৃদুমন্দ শীতল বায়ু, এগুলো হচ্ছে ভালো লক্ষণ। শরীরের ডান অঙ্গ কম্পিত হওয়া, পুরুষদের জন্য ডান অঙ্গ, মাতাজিদের জন্য শরীরের বাম অঙ্গ কম্পিত হওয়া হচ্ছে ভালো লক্ষণ। আর বিপরীত লক্ষণ কি? উল্কাপাত, চিল, শকুন, কুকুরের হিংস্র ডাক, রক্তবৃষ্টি বা শিলাবৃষ্টি, এই সমস্ত, এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। আপনারা খনার বচন জানেন? খনার বচন জানেন কারা কারা? খনার বচনে এরকম অনেক অমঙ্গল সূচক লক্ষণ আছে। এটা অনুমান নির্ভর, আবার কখনো কখনো সেটা সেটা সত্য হয় খনার বচন।
তো অর্জুনের সবচেয়ে বড় এই 30 নম্বর শ্লোকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রমতি ইব চমে মনঃ। মন হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোর চালিকা শক্তি, মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। সেই মনে এখন ভ্রমিত হচ্ছে, অগণিত জায়গায় মন ভ্রমণ করছে, মন এটা চিন্তা করছে যে কি হবে ভবিষ্যতে, এটা হবে, এই হবে, এই হবে, এভাবে বিভিন্ন চিন্তায় মন ঘুরছে। এজন্য বলছে ভ্রমতি ইব চমে মন। এই মন, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। মনে হচ্ছে জীবের বন্ধনের এবং মুক্তির কারণ। এজন্য ভগবত গীতায় ভগবান মনের কিছু বৈশিষ্ট্য বলছেন। প্রথমে বলছেন আহ প্রমাথি, বলবৎ, দৃঢ়। মনের হচ্ছে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। প্রমাথি মানে হচ্ছে পাগল। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। চারটি বৈশিষ্ট্য। মন হচ্ছে চঞ্চল, মন হচ্ছে প্রমাথি, মন হচ্ছে বলবৎ এবং মন হচ্ছে অত্যন্ত দৃঢ়, দুর্দমনীয়। তো এই চারটা লক্ষণকে, মনের এই চারটা লক্ষণকে চারটা প্রাণীর সঙ্গে তুলনা করা যায়। মন হচ্ছে চঞ্চল। কিরকম চঞ্চল? বানরের মতো। বানর যেরকম এক ডালে স্থির না, এই ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে ওই ডালে এভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, আমাদের মনও এরকম অত্যন্ত চঞ্চল। সে এখন এই চিন্তা করছে, পরে আরেকটা চিন্তা করছে, পরে আরেকটা চিন্তা করছে, এইভাবে বানরের মতো চঞ্চলতা সবসময় তার মধ্যে রয়েছে। প্রমাথি, প্রমাথি কিরকম? পাগল। কেমন পাগল? বলছে পাগলা হাতির মতো। হাতি যখন পাগল হয়, মানে অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, ক্রোধের দ্বারা প্রভাবিত হয়, হাতি, পাগলা হাতি, তখন তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এবং সে সামনে যা পায় সবকিছু ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়, ভেঙে চুরমার করে দেয়, যেহেতু তার অনেক শক্তি। মনও হচ্ছে এরকম পাগলা হাতির মতো। যখন সে অসংযতা হয় তখন সে সবকিছু ধ্বংস করে দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, হাতির ন্যায় বল প্রমাথি। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য মনে, সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী। মন অত্যন্ত শক্তিশালী, বলবৎ। ষাঁড় যেরকম অত্যন্ত শক্তিশালী, সেই রকম মন অত্যন্ত শক্তিশালী, বলবৎ। আর দৃঢ়, দৃঢ় মানে দুর্দমনীয়। তাকে সংযত করা খুবই কঠিন, দমন করা খুবই কঠিন। কেমন? তুলনা করেছে কুকুরের লেজের সাথে। এই চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে কুকুরের লেজের সঙ্গে তুলনা হচ্ছে। কুকুরের লেজ কেমন দেখো, বাঁকা যে কুকুরের লেজ, এটাকে আপনি যতই, আমরা যতই চেষ্টা করব সোজা করার জন্য, আপনি যদি 5 বছর এটাকে একটা পাইপের মধ্যে, সোজা পাইপের মধ্যে রাখেন, এরপরে যদি বের করেন কুকুরের লেজ বাঁকা, তো বাঁকাই। তো মনও সেই রকম, মন সহজ, মানে এটাকে দমন করা, মানে শাসন করা খুবই কঠিন একটা কাজ। এই চারটা বৈশিষ্ট্য ভগবান বলছেন মন সম্বন্ধে। তো এখানে দেখছি আমরা অর্জুনের মতন ব্যক্তি, যিনি হচ্ছেন ভগবানের ভক্ত, বন্ধু, সখা, এত জ্ঞানের অধিকারী, শাস্ত্রবিদ্যার অধিকারী, শস্ত্রবিদ্যার অধিকারী, তিনি এখন বলছেন ভ্রমতি ইব মানে চমে মনঃ, আমার মন ভ্রমিত হচ্ছে। মনোহর প্রভু কিছু বলতে চাচ্ছেন? বিষ্ণু ধন্যবাদ, প্রণাম। ও এই এই উদাহরণটা একবার উপদেশের মধ্যে তো বলেছিলেন, আপনি উপদেশের মধ্যে ক্লাসটা দিচ্ছিলেন। হ্যাঁ, সেটা মনে পড়লো আর কি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যখন ওই পাঁচ বেগ মনসা বেগের সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, ওইখানে এটা আলোচনা হচ্ছিল, মনস বেগ। তো আরো বলা হচ্ছে যে এই মনের কাজ হচ্ছে দুইটা। মন কিভাবে কাজ করে? মনের কাজ দুইটা, সংকল্প এবং বিকল্প। বিকল্প, সংকল্প, বিকল্প। এটা করব, এটা করব না, এটা করব, এটা করব না, এই হচ্ছে মনের কাজ। সে কখনো কখনো সংকল্পবদ্ধ হয়, কখনো আবার সে সংকল্প তার মধ্যে, তার থেকে চলে যাওয়া। এখন অর্জুনের মনে চিন্তা দুইটা, যে আমার একটা ধর্ম রয়েছে, ক্ষত্রিয় ধর্ম, এবং ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী বা ক্ষত্রিয় স্বভাব অনুযায়ী এখন আমার যুদ্ধ করা উচিত। আর আরেকটা অসুবিধা, আরেকটা চিন্তা হচ্ছে পারিবারিক মোহ, যে আমার আত্মীয় স্বজনেরা আছে, তাদেরকে আমি কিভাবে বধ করবো, মারবো তাদেরকে ক্ষত্রিয় হিসেবে, নাকি তাদেরকে পূজা করব, সম্মান করব, পারিবারিক সম্পর্কের ভিত্তিতে কি করব,
এই হচ্ছে তার দ্বন্দ্ব, ডুয়ালিটি। কিন্তু এই দুইটার মধ্যে একটা হচ্ছে অর্জুনের কর্তব্য, আরেকটা হচ্ছে অর্জুনের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। আমরা আমাদের সাধন জীবনেও দেখা যায় একটা হচ্ছে আমাদের কর্তব্য আর একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, কোনটাকে আমরা প্রাধান্য দিব। প্রভুপাদের বয়স 70। এই বয়সে বৃদ্ধ মানুষেরা বৃন্দাবনে যায় ভজন করার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। কিন্তু প্রভুপাদ তার ব্যক্তিগত পছন্দ ছেড়ে তার কর্তব্যের কথা, কর্তব্যটাকে, ধর্মটাকে প্রাধান্য দিলেন জীবনে, যে আমার কর্তব্য হচ্ছে গুরুদেবের বাণী, গুরুদেবের ইচ্ছা পূর্ণ করা। সেজন্য উনি ওনার ব্যক্তিগত ইচ্ছা, পছন্দ ছেড়ে তিনি পাশ্চাত্য দেশে গেছেন। কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন লীলা করার জন্য, তার ব্রজবাসীদের সঙ্গে আনন্দ আস্বাদন করার জন্য। কিন্তু ভগবান তার ব্যক্তিগত ইচ্ছা ছেড়ে কর্তব্যের খাতিরে, যেহেতু তিনি এসেছেন এই জড় জগতে ভূমি মাতাকে অন্যায় রাজন্যদের ভার অপনোদন করার জন্য, সেই জন্য ভগবান তার ব্যক্তিগত ইচ্ছা ছেড়ে দিয়ে কর্তব্যের খাতিরে বৃন্দাবন ত্যাগ করে চলে গেছেন। 100 বছর আর বৃন্দাবনে আসেননি ভগবান। এই হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা এবং কর্তব্যের মধ্যে কোনটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত তার প্রমাণ দুইটা আমরা দেখলাম, প্রভুপাদের এবং ভগবানের। আমরা দামোদর লীলায়ও দেখি মা যশোদা কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছে, এদিকে চুলার মধ্যে দুধ উথলে পড়ে যাচ্ছে। মায়ের ইচ্ছা হলো গোপালকে দুধ খাওয়ানো, আবার দুধ বাঁচানো মায়ের কর্তব্য, কেননা এই দুধ দিয়ে মাখন বানাতে হবে এবং সেই মাখন কৃষ্ণ পছন্দ করে অনেক বেশি। এখন উনি কি করলেন, তিনি তার কর্তব্যটাকে প্রাধান্য দিয়ে কৃষ্ণকে রেখে তিনি দুধ বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন। এই হচ্ছে কর্তব্য। তো সেই জন্য মনকে, আমাদের যে ধর্ম, আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। পারিবারিক মোহ, ব্যক্তিগত ইচ্ছা থেকেও ধর্মকে, কর্তব্যকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে জীবনে চলা উচিত। এবং শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের আত্মা হচ্ছে পতি, আর ব্যভিচারী ব্যভিচারিণী পত্নী হচ্ছে মন, যে আত্মার সেবা না করে, আত্মার প্রসন্নতা বিধান না করে পরপুরুষের সঙ্গ করে। আমাদের এই ব্যভিচারিণী মন রূপী পত্নী সে পরপুরুষের সঙ্গ করে। পরপুরুষ কারা? 6 জন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মনের কর্তব্য আত্মা পরমাত্মা পরমেশ্বর ভগবানের চিন্তা করা এবং আত্মার উন্নতি সাধন করা, কিন্তু সেটা না করে মন এই জড় জগতে আমরা যখন আবদ্ধ হই, মায়ার দ্বারা প্রভাবিত হই, আমরা এই 6টা বিষয়ের প্রতি আমাদের মন সবচেয়ে বেশি ধাবিত হয়। এবং আমাদের কর্তব্য হচ্ছে মনকে এই সমস্ত বিষয়বস্তু থেকে বারবার করে ফিরিয়ে নিয়ে আনা। এই জন্য ভগবানের একটা নাম এই 30 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, হে কেশব। কেশব শব্দের অর্থ কি কে জানেন? কেশব শব্দের কি কি অর্থ আপনারা কেউ জানেন? কেশব মানে কি, কেন কৃষ্ণকে কেশব বলা হয়? ভগবানের নামের অর্থ রয়েছে কত। এটা তো কমন জিনিস, একজন কেন হাত ওঠানো, এটা সবার হাত ওঠানো উচিত। কেশব মানে কি? আপনারা জানেন না? কেশব শব্দের অর্থ কি? সবাই জানার কথা না? জয় কৃষ্ণ গোপাল প্রভু, কেশব মানে কি? হরে কৃষ্ণ প্রভু, ভগবান দণ্ডবোধ। প্রভু কেশী নামক দানবকে তিনি হত্যা করেছিলেন, এজন্য ওনার নাম হয়েছে কেশব। হ্যাঁ, সহজ। উত্তম রূপ প্রভু একই উত্তর না?
তো মিত্র নন্দগোপাল প্রভু, একই উত্তর। কেশী নামক অসুরকে ভগবান বধ করেছেন, সেজন্য ভগবানের নাম হচ্ছে কেশব। সহজ কথা তো এটা। হাত উঠা হাত উঠালেন না কেন? সহজ, তো সহজ প্রশ্ন ছিল। কিন্তু এখানে আরো কিছু কারণ আছে কেন ভগবানকে কেশব বলা। আপনারা জানেন কোন তিথিতে এই ভগবত গীতা জ্ঞান ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন, বা এই যে এখন কৃষ্ণ অর্জুনের যে কথোপকথন হচ্ছে, এটা তিথিটা কখন? হ্যাঁ, প্রভু বলুন। জয় কৃষ্ণ প্রভু। মুখ্যতঃ একাদশী তিথি। মুখ্যতঃ একাদশী তিথি। মাস, কোন মাস ছিল ওই সময়? তবু অগ্রহায়ণ মাস। আর আমরা আমাদের বৈদিক হিসাবে কোন মাস ছিল? তো এটা মনে নেই। আপনার উত্তর সব দুটোটাই ঠিক হয়েছিল। হ্যাঁ, অগ্রহায়ণ মাস এবং একাদশী তিথি। হ্যাঁ, সুমুখ নন্দলাল প্রভু, নন্দলাল প্রভু। কেশব মাস প্রভু। বলুন প্রভু। কেশব মাস। কেশব মাস। হ্যাঁ, কেশব মাস, ধন্যবাদ আপনাকে প্রভু। তো ভগবান এবং অর্জুনের যে কথোপকথন, এই তিথিটা হচ্ছে অগ্রহায়ণ মাস, এবং পক্ষ হচ্ছে শুক্ল পক্ষের একাদশী তিথি। আর এই তিথিকেই বলা হয় কেশব মাস বা কেশব তিথি। তো এই জন্য ভগবানের নাম হচ্ছে কেশব, এবং গীতাও বলা হয়েছিল এই কেশব মাসে বা কেশব তিথিতে। তো প্রথম কারণ আপনারা সবাই বললেন যে ভগবান কেশী নামক দানবকে হত্যা করেছিলেন, এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে কেশব। আর একটা নাম আছে ভগবানের নাম কেশব কেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি এটা বর্ণনা করছেন যে কৃষ্ণের নাম হচ্ছে কেশব কেন। তিনি আরো ব্যাখ্যা করে বলছেন, ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা, ঈশ শব্দের অর্থ হচ্ছে শিব, আর শব্দের অর্থ হচ্ছে বপু। অর্থাৎ যার শরীরে ব্রহ্মা ও শিব বাস করে তাকে বলা হয় কেশব। বোঝা গেছে? যিনি ব্রহ্মা এবং শিবেরও আশ্রয়, সেই ভগবানের নাম হচ্ছে কেশব। কেশব, এটা হচ্ছে কেশব নামে দ্বিতীয় অর্থ। তো অর্জুন বুঝাতে চাচ্ছেন, হে কৃষ্ণ, তুমি তুমি কেশব, তুমি ব্রহ্মা এবং শিবের আশ্রয়। আচ্ছা, তুমি ব্রহ্মাকে জিজ্ঞেস করো তো, ব্রহ্মা কি কখনো তার পুত্র চতুষ্কুমারদেরকে মারতে পারবে? শিবকে একটু জিজ্ঞেস করো তো, শিব কি তার পত্নী পার্বতীকে মারতে পারবে? তাহলে কেন তুমি আমাকে, আমার পরিবারের মানুষদেরকে, পরিবারের আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্য প্ররোচিত করছো? এই জন্য বলছেন কেশব। 3 নম্বর কারণ কেশবের, তোমার কেশ অত্যন্ত সুন্দর। কৃষ্ণের কেশ হচ্ছে কুঞ্চিত বা বক্র। তো কেশব শব্দের অর্থ হচ্ছে যার কেশ বক্র বা কুঞ্চিত কেশ। কৃষ্ণ, তোমার কেশ বক্র, কুঞ্চিত, দেখতে অত্যন্ত সুন্দর। এই বক্র চুলের জন্য তোমার মুখ আরো বেশি সুন্দর, আরো বেশি উজ্জ্বল, আরো বেশি তোমার শোভা বৃদ্ধি পাচ্ছে। কৃষ্ণ, তোমার মুখমণ্ডল অত্যন্ত সুন্দর, কেন তুমি আমাকে এই অসুন্দর কার্যে নিয়োজিত করছো? কেন এই হত্যা কার্যে আমাকে নিয়োজিত করার জন্য তুমি বারবার আমাকে জোর করছো? এই জন্য বলছেন এইসব। আর আরেকটা কারণ, আরেকটা অর্থ রয়েছে কেশবের, কৃষ্ণ যিনি সবসময় শ্রীমতী রাধারানীর কেশ বিন্যাস করে, এই জন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে কেশব। যিনি সবসময় শ্রীমতী রাধারানীর কেশ বিন্যাস করে। কৃষ্ণ 64টি কলা শিখছেন আহ, কি বলে শান্তিপুনি মুনির আশ্রমে, 64 কলা। এবং এই 64 কলার মধ্যে আর একটা কলা হচ্ছে কিভাবে কেশ সজ্জিত করতে হয়, চুল সাজাইতে হয় কিভাবে, এটাও কৃষ্ণ শিখছেন। কৃষ্ণ শিখছেন কিভাবে আলপনা করতে হয়,
আলপনা আঁকতে হয়, ঘর সাজাতে হয়, এটা কৃষ্ণ শিখছেন। কৃষ্ণ শিখছেন কিভাবে সত্য কথা বের করতে হয়। তো 64টি কলার নাম আছে ভক্তি রসামৃত সিন্ধুতে, আপনারা পড়লে সেখানে জানতে পারবেন। তো এর মধ্যে কৃষ্ণ এটাও শিখছে যে কিভাবে চুল বাঁধতে হয়, কারণ কারণ কৃষ্ণ এটা করবেন ভবিষ্যতে, এই জন্য কৃষ্ণ শিখছে এখানে। তো শ্রীমতী রাধারানী কেশ সজ্জিত করে করে দেন কৃষ্ণ। আপনারা দেখবেন একটা সুন্দর পেইন্টিং আছে, কৃষ্ণ পিছন থেকে চুল সাজিয়ে দিচ্ছেন শ্রীমতী রাধারানী, আর শ্রীমতী রাধারানী আয়নার মধ্যে কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করছেন। তো সেজন্য বলছেন যে আপনি সবসময় শ্রীমতী রাধারানী কেশ বিন্যাস করে কাজে নিযুক্ত, আপনি সবসময় ভালো কাজে নিযুক্ত, আপনি কেন আমাকে এই খারাপ কাজে নিযুক্ত করছেন, আপনি কেন আমাকে এই ধ্বংসলীলাতে নিযুক্ত করছেন। এই জন্য বলছেন কেশব। তো এই হলো অর্জুনের প্রথম যুক্তি, যে আমি আত্মীয় স্বজনদের দেহ, তাদের প্রতি আমার করুণার হৃদয় আমি অনুভব করছি, তাদেরকে আমি হত্যা করতে পারবো না। আপনি যেরকম কখনো আপনার গুরুজনদেরকে হত্যা করেন না, আত্মীয় স্বজনদেরকে হত্যা করেন না, আমি কিভাবে হত্যা করবো আমার আত্মীয় স্বজনদের। এই অর্জুনের প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি 31 থেকে 35 নাম্বার শ্লোকে, শ্লোক নাম্বার 31। 31 নাম্বার শ্লোক। 31 থেকে 35 দ্বিতীয় যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? যুদ্ধ জয়ে কোনো আনন্দ নেই, কেননা আমি উপভোগ করতে পারবো না। আমার আত্মীয় স্বজনেরা যদি না থাকে, কাদেরকে নিয়ে আমি সুখ ভোগ করবো, কাদেরকে দেখাবো যে আমার এত কিছু আছে, আমার এত ঐশ্বর্য আছে, কাদেরকে নিয়ে। একজন মানুষকে যদি একটা বদ্ধ রুমে, বড় একটা হল রুমে বন্দি করে রাখা হয়, সব দিকে সাদা রং, খাবার দাবার সব আছে, কিন্তু কোনো মানুষ নাই, কোনো কিছুর অভাব নাই জীবন ধারণের জন্য, কিন্তু আপনি একা। কতদিন বেঁচে থাকবেন এখানে? আনন্দে থাকবো আমরা? জীবন ধারণের জন্য কি একমাত্র খাবারই যথেষ্ট একজন মানুষের জন্য? আত্মীয় স্বজন লাগে না? বন্ধু বান্ধব লাগে না? মনের মানুষ দরকার হয় না জীবনে? তো অর্জুন বলছেন আত্মীয় স্বজনেরা যদি কেউ থাকে না, তাহলে এই রাজ্য দিয়ে কি করবে? সুখভোগ নাই তো, পুরো রাজপ্রাসাদ খালি, আমি একা। তো তো ভয় লাগবে আরো। অর্জুন বলছেন 31 নম্বর শ্লোক, না চা শ্রিয়ানুপশ্যামি হত্বা সচনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। মুরলী মুকুন্দ প্রভু অনুবাদ করো। হরে কৃষ্ণ প্রভু। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। অর্জুন চিন্তা করছেন এই যে দ্বিতীয় যুক্তি, যে আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করি, আমি যদি জয়ীও হই, তারপরেও আমার আত্মীয় স্বজনেরা মারা যাবে, কাকে নিয়ে আমি রাজ্য সুখ ভোগ করবো? কৃষ্ণ কি চাইছেন সেটা নিয়ে চিন্তা নাই, নিজের পরিবারকে নিয়ে চিন্তিত অর্জুন। কৃষ্ণের ইচ্ছা ভুলে গেছেন, নিজের চিন্তায় মগ্ন। কৃষ্ণের কোনো গুরুত্ব নাই, নিজের পরিবারের বেশি গুরুত্ব। তাই প্রভুপাদ বলছেন এটা হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্তি। মানে এই যে মনোভাব, এটা হচ্ছে কনিষ্ঠ মনোভাব, কনিষ্ঠ। এই জন্য প্রভুপাদ একটা তাৎপর্য অর্জুনের নিন্দাও করছেন যে এটা ঠিক না, আবার আরেকটা তাৎপর্য প্রভুপাদ অর্জুনের মহিমা কীর্তন করছেন যে একজন ভক্ত হিসেবে এটা অনেক উন্নত মনোভাব অর্জুন। দুটাই এখানে বলা হচ্ছে। তা আমি যদি আহ যুদ্ধ লাভ, জয়ের লাভে আমি কোনো শ্রেয়স্কর কিছু দেখি না। কেননা কারণ রাজ্য সুখ ভোগ আমি ভোগ করব কিভাবে যদি আমার আত্মীয় স্বজনেরা মরে যায়? তো শ্রেয় এবং প্রিয় দুইটা জিনিস রয়েছে। অর্জুন এখানে বলছেন আমি শ্রেয় কিছু দেখছি না। অর্থাৎ শ্রেয় মানে কি আর প্রিয় মানে কি? শ্রেয় এবং প্রিয়র মধ্যে কি পার্থক্য? যা পরিণামে ফল প্রদান করে তা হচ্ছে শ্রেয়,
আর প্রেয় মানে কি, যা তাৎক্ষণিক সুখ প্রদান করে। তো সুতরাং কোনটি শ্রেয় তা নির্ধারণ করাই হচ্ছে সমস্যা। আমরা বুঝতে পারি না কখন কোনটা শ্রেয় কোনটা প্রেয়। অর্জুন ভাবছেন কৃষ্ণের চেয়ে আমার পরিবার বেশি গুরুত্বপূর্ণ। যদিও তিনি ভক্ত, কিন্তু এখন তিনি মোহিত অবস্থায়, এজন্য তিনি কৃষ্ণের ইচ্ছা ভুলে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিচ্ছেন এবং ভাবছেন যে আমার পরিবারই হচ্ছে আমার কাছে শ্রেয়। প্রকৃতপক্ষে অর্জুন যে শ্রেয়টাকে নিজের বলে মনে করছেন, এটা আসলে শ্রেয় না। শ্রেয় হচ্ছে কৃষ্ণের ইচ্ছাটাকে জীবনে প্রাধান্য দেওয়াই হচ্ছে প্রকৃত শ্রেয়। কেন? এটা প্রমাণ আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে অর্জুন নিজেই বলতো যে আমি বিভ্রান্ত হয়ে বুঝতে পারছি না কোনটা আমার জন্য শ্রেয়স্কর, দয়া করে আপনি আমাকে উপদেশ দিন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা ইয়ৎ শ্রেয়। এখানে যদিও অর্জুন বলছেন না চা শ্রেয় অনুপশ্যামি, নিজের আত্মীয় স্বজনদেরকে শ্রেয় ভাবছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা শ্রেয় না। শ্রেয় হচ্ছে ভগবত ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া। এই জন্য আমরা এখান থেকে শিখতে পাই যে আমাদের বৈরাগ্য যেন কখনোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য কর্মের প্রতি অনাসক্তি সৃষ্টি না করে। অর্জুনের অনাসক্তি তাকে তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত করছে। অর্জুনের এই অনাসক্তি কৃষ্ণের ইচ্ছা পূরণে বাধা সৃষ্টি করছে। এই জন্য কৃষ্ণের ইচ্ছা পূরণে যে সেটা অনাসক্তি হোক বা আসক্তি হোক না কেন, সেগুলো যদি ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেটা এক ধরনের অনর্থ। এই জন্য অর্জুনের যদিও এখানে জড় বিষয়ের প্রতি বৈরাগ্য ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু এই অনাসক্তিটা হচ্ছে এক ধরনের অনর্থ। রূপ গোস্বামী বলছেন অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। তো এই জন্য অর্জুনের এখন যে বৈরাগ্য ভাব, যে আমি কিছু চাই না, রাজ্য লাগবে না, জয় লাভ চাই না, এই যে বৈরাগ্য, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, এটা যুক্ত বৈরাগ্য নয়। এবং পদ্মপুরাণে বলা হচ্ছে যে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা, তাই হচ্ছে প্রকৃত পুণ্য, প্রকৃত মঙ্গলজনক কার্য, প্রকৃত কল্যাণকর কার্য। আর কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে যা কিছু করা হয়, কৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে বিধান না করে যা কিছু করা হয়, সবকিছু হচ্ছে পাপ। মত নিমিত্তে কৃতম পাপম অপি ক্ষেমায় কল্পতে। ভগবান পদ্মপুরাণে বলছে যে কেউ যদি আমার আদেশে পাপ কার্যও করে, তাও আমার প্রভাবে সেটা পুণ্যে পরিণত হয়। কিন্তু মাম অনাদৃত ধর্ম আপি পাপম স্যাৎ মত প্রভাবত। কেউ আমাকে অনাদর করে, আমাকে অবজ্ঞা করে যদি ধর্ম আচরণ করে, সেটা অধর্মে পরিণত হয়। এই হচ্ছে মূল রহস্য। আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে। সেই জন্য অর্জুন বলছেন না চা শ্রেয় অনুপশ্যামি, আমি কোন শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না। তো এই যে পশ্যামি, দেখার যে শক্তি, এই দেখার এখন অর্জুনের যে দর্শন শক্তি, এই দর্শন শক্তি এখন মোহিত হওয়ার কারণে অজ্ঞান যুক্ত। অর্জুনের এখন যে দৃষ্টি, এই দৃষ্টিটা হচ্ছে অজ্ঞান যুক্ত দৃষ্টি। এই অজ্ঞান যুক্ত দৃষ্টিতে যখন আমরা কোনো কিছু দর্শন করি, আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি না। এই অজ্ঞান দৃষ্টির থেকে আরেকটু উপরে আছে জ্ঞান দৃষ্টি। জ্ঞান দৃষ্টি মানে হচ্ছে বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করা। জ্ঞানযুক্ত দৃষ্টির ক্ষেত্রে প্রথমে আমরা বুদ্ধিটাকে বিচার করি এবং শাস্ত্রীয় জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সবকিছু বিচার করি। শাস্ত্র কি বলে সেটা আমরা বিচার করি। আমি কি মনে করি, আমার মন কি বলে, আমার পাড়া প্রতিবেশীরা কি বলে, সেটাকে আমরা বিচার করবো না। আমরা বিচার করবো শাস্ত্রের উপর ভিত্তি করে। তো সেটাকে বলা হচ্ছে জ্ঞান দৃষ্টি। জ্ঞান দৃষ্টির মাধ্যমে আমরা কোনো একটা বিষয় পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি। আর এই জ্ঞান দৃষ্টির থেকে আরো উন্নত রয়েছে প্রেম দৃষ্টি। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন প্রেমাঞ্জনাচুরিত ভক্তি বিলোচনে না সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি
यम श्याम सुंदरमचिंत गुणास्वरूपम गोविंदमादि पुरुषम तमहं भजामि। যারা প্রেম ও চক্ষু যাদের রয়েছে তারা জড়জাগতিক সমস্ত বিষয় তো ঠিকভাবে দেখেই, তার উপরে তারা ভগবানকে সবসময় তাদের হৃদয়ে অবলোকন করতে পারে। এই হচ্ছে প্রেম ও দৃষ্টি। জ্ঞান ও দৃষ্টিও কখনো কখনো অজ্ঞানের প্রভাবে দূরে সরে যেতে পারে, কিন্তু প্রেম ও দৃষ্টি কখনো হারিয়ে যায় না। সেজন্য আমাদের এই প্রেম ও চক্ষু বা প্রেম ও দৃষ্টি লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অজামিল প্রভাবিত হয়ে গিয়েছিলেন, সরি অজামিল না, হ্যাঁ অজামিল। তিনি প্রথম জীবনে অত্যন্ত জ্ঞান সম্পন্ন, সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলেন, জ্ঞান ও দৃষ্টি ছিলেন, কিন্তু অসৎসঙ্গের প্রভাবে ওনার জ্ঞান ও দৃষ্টি নষ্ট হয়ে অজ্ঞান ও দৃষ্টি তিনি লাভ করলেন এবং তিনি তার ধর্মপত্নীকে ত্যাগ করে অন্য স্ত্রীর সঙ্গে বসবাস করা শুরু করলেন এবং অধর্ম জীবন যাপন করা শুরু করলেন। অন্যদিকে আমরা দেখি স্বয়ং মায়া দেবী হরিদাস ঠাকুরকে প্রভাবিত করার জন্য, বিচলিত করার জন্য এসেছেন, কিন্তু যেহেতু হরিদাস ঠাকুরের ছিল প্রেম দৃষ্টি, সেই জন্য তিনি প্রভাবিত হননি। তো সেই জন্য আমাদের প্রথমে অজ্ঞান দৃষ্টি থেকে জ্ঞান দৃষ্টি স্তরে আসতে হবে এবং জ্ঞান দৃষ্টিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। জ্ঞান দৃষ্টিকে ব্যবহার করে প্রেম দৃষ্টি, প্রেম চক্ষু অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, তাহলে আমরা সেই সুরক্ষিত থাকতে পারবো। তো 31 নম্বর শ্লোকে এইভাবে অর্জুন বলছেন, আমি শ্রেয় কিছু দেখছি না, কিন্তু এই অর্জুনের শ্রেয়টা প্রকৃত শ্রেয় না। অর্জুন নিজের ব্যক্তিগত ইচ্ছাটাকে এখানে চিন্তা করে, আমার জয় হবে, আমি লাভ করব, সুখ লাভ করবো, ইত্যাদি ইত্যাদি। এবং 32 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন সেইটাই বলছেন যে যাদের জন্য রাজ্য এবং ভোগ সুখের কামনা, তারা সকলে যদি এই রণক্ষেত্রে তারা উপস্থিত আছে, তারা যদি সবাই মারা যায়, তাহলে আমি কি করব? আমি এই রাজ্য তো দূরের কথা, আমি যদি ত্রিভুবনের আধিপত্য লাভ করে তারপরও আমি যুদ্ধ করতে চাই না। অতটুক অর্জুন প্রভাবিত হয়ে গেছেন দেহাত্ম বুদ্ধির দ্বারা, এখানে সেটা বোঝানো হচ্ছে। 32 থেকে 35 নাম্বার শ্লোক সোনালী বাগ মাতাজি, আপনি কৃপা করে অনুবাদটা করুন। 32 থেকে 35 নাম্বার শ্লোকের অনুবাদ, 4টি হরে শ্লোক। কৃষ্ণ প্রভু। হ্যাঁ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, বা সুখভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতু, শ্বশুর, পৌত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইবো কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে পারবো? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। এখানে 4টি শ্লোকে অর্জুন বলছে, কিম ন রাজ্যে না গোবিন্দ, হে গোবিন্দ আমার রাজ্যের কি প্রয়োজন? কিম ভোগের জীবিত না বা, সুখ ভোগ করে জীবন ধারণেরই বা কি প্রয়োজন? এগুলো সব ব্যর্থ। যদি আমার আত্মীয় স্বজনেরা জীবিত না থাকে, এগুলো কি করবো আমি? অর্জুন বলছেন। তো বলদেব বিদ্যাভূষণ বলছেন, জড়জাগতিক মানুষের এই হচ্ছে মনোভাব। জড়জাগতিক মানুষের মতোই অর্জুন এখন বিলাপ করছেন তার আত্মীয় স্বজনদের জন্য। জড়জগতের মানুষেরা তারা মনে করে আত্মীয় স্বজনকে সুখী করলে, আত্মীয় স্বজনের ঠিক মতো যত্ন নিলে আমি সুখে থাকতে পারব। এবং মানুষে এরকমই মনে করে, প্রচুর পরিশ্রম করে তার আত্মীয় পরিবারের মানুষ, পরিবার বর্গ সবাইকে সুখে রাখার জন্য। আর যখন দেখে যে পরিবারের সবাই সুখী, তখন সে নিজে সুখ বোধ করে। এই হচ্ছে তার অবস্থা। অর্জুনও এখানে একই রকম ভাবে
বলছেন যে আমার আত্মীয় স্বজন যদি বিনাশপ্রাপ্ত হয় তাহলে রাজ্য ঐশ্বর্য দিয়ে আমি কি করবো? এগুলো কি দরকার? কোনো দরকার না, আমি এগুলো চাই না। এই জন্য বলছেন আমি যুদ্ধ করবো না। এমনকি বলছে অপি ত্রৈলোক্য রাজস্ব, আপনি যদি ত্রিলোকের রাজত্ব আমাকে দেন তারপর আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতে চাই না। সেভাবে অর্জুন তার দ্বিতীয় যুক্তি বা দ্বিতীয় কারণ তিনি দেখাচ্ছেন যে আমি যুদ্ধ করব না। এরপরে তৃতীয় কারণ হচ্ছে পাপের ভয়, 36 থেকে 38 নাম্বার শ্লোক, যে আমার আত্মীয় স্বজনদেরকে যদি আমি বধ করি তাহলে তো আমার পাপ হবে। তো 36, 37, 38 পাপের ভয়। শ্লোক নাম্বার 36, পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বেতানততায়িনা তস্মাৎ নরহা ভয়ম হন্তং ধর্তরাষ্ট্রাन् সবান্ধবাन् স্বজনম হি কতম হত্বা সুখী ন স্যাম মাধব। রঙ্গদেবী মাতাজি অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো বলছেন অর্জুন, এ হচ্ছে 3 নাম্বার কারণ দেখাচ্ছেন 36, 37, 38 তিনটি শ্লোকে। তৃতীয় কারণ হচ্ছে এই যে যারা আমাদের বিরুদ্ধে অংশগ্রহণ করছে তারা আততায়ী। আততায়ী কারা? তো আততায়ীদের সংজ্ঞা দিয়ে আহ বশিষ্ঠ স্মৃতিতে বলা হচ্ছে যে 6 প্রকার আততায়ী রয়েছে। প্রভুপাদ তাৎপর্যে দেখেন 6 প্রকার আততায়ীদের নাম বলছো। এটা একটা শ্লোক আছে সুন্দর, অগ্নিদগরদশ্চৈব শস্ত্র পানিধনাপহ ক্ষিত্র দ্বারাপহর্তা চ ষড়েতে আততায়িনা। অগ্নি সংযোগকারী, বিষ প্রদানকারী, অস্ত্র ধারণ করে হত্যা করতে উদ্যত ব্যক্তি, সম্পত্তি হরণকারী, জমি লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী, এই 6 জন ব্যক্তিদেরকে বলা হয় আততায়ী। এবং আততায়ী ব্যক্তিদেরকে বধ করলে কোনো পাপ হয় না। হ্যাঁ, 30টা তো হবে। কিন্তু অর্জুন বলছেন আততায়ীদেরকে বধ করলে আমরা পাপের দ্বারা মহাপাপে আমরা আচ্ছন্ন হব। তো অর্জুন বলছেন এই প্রকার আততায়ীদের বধ করলে আমাদের মহা পাপ হবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত না। হে মাধব, আপনি হচ্ছেন লক্ষ্মীপতি, আপনি কৃষ্ণ লক্ষ্মীপতি, তো কৃপা করে আপনি বলুন আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কিভাবে সুখী হতে পারবো। লক্ষ্মীপতি, মাধব, মা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, আর ধব শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছেন স্বামী। বললি যিনি লক্ষ্মী দেবীর স্বামী তিনি হচ্ছেন মাধব। তো এই জন্য শাস্ত্রে আমাদের বৈদিক শাস্ত্রের মধ্যে উঁচু নিচু আছে। একটা হচ্ছে অর্থশাস্ত্র, আরেকটা হচ্ছে ধর্মশাস্ত্র, আরেকটা হচ্ছে পরধর্মশাস্ত্র বা ভক্তিশাস্ত্র। অর্থশাস্ত্র মানে কি? অর্থশাস্ত্র মানে হচ্ছে আমি যা কিছু করি আমি শুধু চিন্তা করি টাকা টাকা, আমার কিভাবে লাভ হবে। মানে আমি আমার ব্যক্তিগত লাভটাকে যখন বিচার করি সেটা হচ্ছে অর্থশাস্ত্র। রাবণ ও দুর্যোধন অর্থশাস্ত্রের দিক থেকে কাজ করত। রাবণ সবসময় চিন্তা করত কি করলে আমার লাভ হবে, এটা হচ্ছে অর্থশাস্ত্রের মূল ভিত্তি, অর্থশাস্ত্র। আর কুম্ভকর্ণ চিন্তা করছিল ধর্মশাস্ত্রের ভিত্তিতে। যখন রাবণ কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগালেন
কুম্ভকর্ণ রাবণকে বলল, দেখো দাদা, তুমি আমার বড় ভাই হতে পারো, তোমাকে আমি একটা সত্য কথা বলি, সীতা হচ্ছেন জগৎ জননী, তুমি সীতাকে হরণ করে অন্যায় করেছো। অন্যের স্ত্রীকে হরণ করা কখনো ধার্মিক ব্যক্তির কাজ না। এটা আমি তোমাকে এই উপদেশ দিই। তুমি যেটা করেছো সেটা অনৈতিক কার্য, অন্যায় কার্য, তোমার উচিত সেটাকে ফিরিয়ে দাও। কিন্তু তুমি কি দেখছো না তোমার দেশে কতজন মারা গেছে? তুমি কি দেখছো না তোমার কত ক্ষতি হচ্ছে? তারপরেও কেন তুমি বুঝতে পারছো না? এইভাবে কুম্ভকর্ণ উপদেশ দিয়েছিলেন রাবণকে ধর্মশাস্ত্রের ভিত্তিতে। কিন্তু রাবণ যেহেতু ধর্মশাস্ত্র বুঝে না, সে বুঝে অর্থশাস্ত্র, যে আমার কিসে লাভ, তো সেই জন্য সে কুম্ভকর্ণের এই উপদেশ স্বীকার করেনি। কেননা তার ব্যক্তিগত চাহিদা হচ্ছে তার মূল বিষয়। তখন রাবণ বলছে কুম্ভকর্ণকে, এই কুম্ভকর্ণ, তুই বড় না আমি বড়, কে বুঝে বেশি? তুই আমার ছোট না? বড় ভাই ভালো বোঝে না ছোট ভাই ভালো বোঝে? আমাকে উপদেশ দিচ্ছিস না? তখন কুম্ভকর্ণ বলছেন, আপনি বড় ভাই, আমি যদি বড় ভাই হই তাহলে, এখন রাবণ বলছে, আমি যদি বড় হই তাহলে তুমি আমাকে নির্দেশ দিচ্ছিস কেন? সদাচার শিখনি এখনো না? বড় বড় ধর্ম কথা বলছে, সদাচারটাই শিখলি না এখন, বড় ভাইকে উপদেশ দিচ্ছিস? তো তখন বলছে, আমার আদেশ অনুসারে তুই কাজ কর। তো তখন ধর্ম সংকটে পড়ে শেষ পর্যন্ত কুম্ভকর্ণ ভাইয়ের কথা রক্ষার জন্য গেলেন যুদ্ধ করার জন্য। কুম্ভকর্ণ এটা জানতো না যে আমি যদি পরধর্ম বা ভক্তি শাস্ত্র অনুশীলন করি, তাহলে এই ধর্ম এবং অর্থ এই উভয় শাস্ত্র আমার অনুসরণ করতে হয় না, যেটা বিভীষণ জানতো। এই জন্য বিভীষণ তার ভাতৃধর্ম ত্যাগ করে, ভাইয়ের প্রতি কর্তব্য দায়িত্ব ত্যাগ করে তিনি ঠিকই ভগবান রামচন্দ্রের শরণাগত হলেন। কিন্তু কুম্ভকর্ণ এই বিষয়টা জানতো না, যে কারণে কুম্ভকর্ণ রামের শরণাগত হতে আর পারেননি, রামের ভাবনায় ভাবিত হতে আর পারেন। তো দুর্যোধনেরও এখানে আমরা দেখছি, দুর্যোধন কাজ করে অর্থশাস্ত্রের ভিত্তিতে, কিভাবে আমার লাভ হবে, কিভাবে আমার লাভ হবে। এবং ভগবান বলছেন, সরি, যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হচ্ছে যে যখন অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র এই দুইয়ের মধ্যে বিভেদ ঘটে, তখন অর্থশাস্ত্রকে ত্যাগ করে ধর্মশাস্ত্রকে গ্রহণ করা উচিত, এভাবে উপদেশ দেওয়া হচ্ছে। কিন্তু ধর্মশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে যদি দেখা হয়, ধর্মশাস্ত্র বলে যে যারা অধর্ম পরায়ণ তাদেরকে বধ করতে হবে, তাদেরকে বধ করলে অসুবিধা নাই। কিন্তু অর্জুনের এখন এই যুক্তিটা হচ্ছে অর্থশাস্ত্রের উপর ভিত্তি করে, যে এই আততায়ীদেরকে বধ করা উচিত নয়। এরপরে 37-38 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন আরো যুক্তি দেখাচ্ছে। তো শ্লোক নাম্বার 37। 37 এবং 38 দুইটা শ্লোক একসাথে। এখন কৃষ্ণ অর্জুনকে বলছে যে, আচ্ছা অর্জুন, তুমি যে বলছো যে আততায়ীদের বধ, তুমি তাদেরকে বধ করবে না, তাদের বধ করলে তোমাকে পাপ আশ্রয় করবে। আচ্ছা, কৌরবরা যদি তোমাদেরকে বধ করে তাহলে তাদেরও তো পাপ হবে, তাই না? তাদেরও তো সমানই পাপ হবে, তারাও তো বন্ধু পাপজনিত পাপে লিপ্ত হবে। তো তুমিও তুমি তাহলে সেরকম করতে কেন দ্বিধাবোধ করছো? তো এখন 37 এবং 38 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, কেন আমি বলছি এরকম। यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसा कुलक्षया कृतं दोषं मित्रद्रोहो च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापात् तस्मात् निवर्तितुम् कुलक्षया कृतं दोषं प्रपश्यद्भि जनार्दन। বেবারানী মাতাজি অনুবাদ করুন কৃপা করে 37 এবং 38 নম্বর শ্লোকে।
মাইক অন করেন। হ্যাঁ, মাইকটা অন করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো অর্জুন বলছেন যে যদিও তারা রাজ্য লাভের জন্য এত বেশি লোভী হয়ে গেছে যে তারা কুলক্ষয়জনিত দোষ ও মিত্র দ্রোহ নিমিত্ত পাপ তারা লক্ষ্য করছে না, কিন্তু আমরা তো সেটা লক্ষ্য করছি। আমি তো দেখতে পাচ্ছি, আমি তো বুঝতে পারছি কুলক্ষয় হলে কি পরিণতি হতে পারে, ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তা আমি বুঝেও কেন আমি এই পাপ কর্মে প্রবৃত্ত হব? কঠিন যুক্তি অর্জুন প্রদর্শন করছেন কৃষ্ণের সামনে। এই জন্য হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে ইচ্ছা করি না। একজন ভক্তেরও যে কোনো কর্ম করার পূর্বে সেই কর্মের ফলাফল বা প্রতিক্রিয়া সম্পর্কে অর্জুনের মতো চিন্তা ভাবনা করা উচিত। অর্জুন যেরকম ভাবছে যে কি হবে, আমরা এখান থেকে এই শিক্ষা নিতে পারি যে কোনো কাজ করার আগে পরিণতিটা ভাবা উচিত, যে কি পরিণতি হতে পারে। কিন্তু অর্জুনের এখানে সমস্যার চেয়েও বেশি চিন্তা করতেছেন, এবং কৃষ্ণের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে তিনি এখন প্রাধান্য দিচ্ছেন না। এই হচ্ছে অর্জুনের এখানে ত্রুটি। তো এভাবে অর্জুন তার যুদ্ধ না করার 3 নাম্বার কারণ প্রদর্শন করলেন। এখন আমরা চতুর্থ কারণ দেখব। চতুর্থ কারণ হচ্ছে কুল নাশ বা কুলের ঐতিহ্য নাশ। এটা আমরা দেখব পরের ক্লাস 39 থেকে শুরু হবে।